আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এখানে মুরগি নিয়ে এসেছি, তো মুরগিগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, এখন কাটতে বসেছি। মুরগিগুলো আমি পিস পিস করে নিচ্ছি, এগুলো দিয়ে রোস্ট রান্না করা হবে। তাই আজ ছোট ছোট করব না, বড় বড়ই রাখবো। আর মুরগির ডানা, পা, গিলা, কলিজা এগুলো আলাদা বোনা করব। একটা মুরগি থেকে 4 পিস বাহির করব, আর 2টি মুরগিতে 8 পিস হবে। আর মেহমান এসেছে 4 জন, খুব সুন্দর হয়ে যাবে। এখন রাত বাজে 8টা, যেহেতু অনেক রাত হয়ে যাবে রান্না করতে করতে, বেশি কিছু রান্না করব না। মুরগির রোস্ট করব, ইলিশ মাছ বোনা আর পোলাও রান্না করব। দুপুরে রান্না করা আছে করলা ভাজি, ডাল। তো খুব সুন্দর হয়ে যাবে, বেশি কিছু রান্না করা লাগবে না, এগুলো ঝটপট রান্না করে নিতে হবে। কাটা শেষ হয়ে গিয়েছে, মাংসগুলো ধোয়া হচ্ছে। ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, এখন রেখে দিব এগুলো। এখন ধুয়ে নিব মুরগির বড় টুকরোগুলো। এই যে এগুলো দিয়ে রোস্ট বানাবো। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর উপরে পাতলা একটা চামড়া থাকে, একদম পাতলা সাদা, ওটা ফেলতে হয়, তা না হলে ময়লা ময়লা থেকে যায়, এরকম লাগে। তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মুরগিগুলো একটু বড় ছিল, বড় বড় পিস হয়েছে। এখন ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি ভালো করে পানি ঝরিয়ে নেব, তা না হলে তেলে দিলে তেলটা ফুটে এসে গায়ে পড়ে। এই যে ধোয়া হয়ে গেল। মুরগির চামড়া আলাদা নিয়েছি। আমার কাছে এগুলো খেতে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর এইদিকে আমি মুরগির মাংসতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, খুব সুন্দর কালার হয়েছে। কিছুক্ষণ রেখে দিলাম এইভাবে। কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, আর চুলা থেকে অনেক ধোঁয়া উঠতেছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পরিমাণে অনেক বেশি দিব, যেহেতু এখানে ডুবো তেলে ভাজি করব মাংসটা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে সবগুলো মাংস দিয়ে দিব। সবগুলো দেওয়া যাবে না, 2বার করে দিতে হবে। খুব সুন্দর দেখতে লাগছে, কালারটা খুব ভালো হয়েছে। এভাবে হলুদ লবণ মেখে অনেকক্ষণ রেখে দিলে মাংসটা নরম হয় এবং ভাজা করলেও খুব দেখতে সুন্দর লাগে। 1 পিঠ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর অনেকেই মুরগির রোস্ট রান্না করতে হলুদ দেয় না, আমাদের বাসায় কেউ পছন্দ করে না সাদা সাদা রান্না, তার জন্য সামান্য হলুদ ব্যবহার করা হয়। আমাদের যে মেহমান এসেছে তারাও সাদা তরকারি খায় না, হলুদ দেওয়া লাগে। খুব সামান্য হলুদ দিয়েছি, তেমন বোঝা যাচ্ছে না। এই যে বাদামি কালার হয়েছে। মাংসটা একবারে ঠিকঠাক ভাজা হয়ে গিয়েছে, এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে অন্য মাংসগুলো দিয়ে দিব। আর অল্প কয়েকটা পিস রয়েছে। এখন দিয়ে দিলাম সবগুলো মাংস। আবারও সময় নিয়ে বাছতেছি, কারণ জোরে জাল দিলে ভিতরে হয় না, উপরে পড়া যায়। তার জন্য যেহেতু তেলটা অনেক গরম, অল্প আছে হচ্ছে খুব ভালো করে।
তেল যখন গরম হয়ে যায় তখন আর জোরে জাল দিতে হয় না, সামান্য আঁচেই হয়ে যায়। আর এই মাংসগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। সাবধানে রান্না করলে আর কোনো সমস্যা হয় না। আগে আমার গায়ে অনেক তেল পড়তো, পরে হাত পা এগুলো পোড়া যেত, এখন একটু সাবধানে কাজ করার চেষ্টা করি। হয়ে গেল সবগুলো মাংস। আর এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ পরিমাণ মতো। অনেকগুলো মাংসের পিস, তার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়তে হবে। খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পোস্ত দিয়ে দিলাম, সব কিছু বেটে দিয়েছি। অসাধারণ লাগছে কালারটা। এখন আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। আদা রসুন যদি ভাজা হয় ঠিক মতো তাহলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়। এগুলো মাংসের মশলা, জায়ফল বেটে দেওয়া হলো। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিব অন্য মশলাগুলো। এখানে নিয়েছে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ এবং তেজপাতা, দারচিনি, সব ধরনের মশলা দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন ভালোভাবে নেড়ে দিব। আরও কিছু মশলা বাকি রয়েছে, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। মা এবং আমি দুজন মিলে রান্না করতেছি, যেহেতু রাতের বেলায় যেন খুব তাড়াতাড়ি রান্না হয়। আর হাতে হাতে কাজ করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সব কাজই আগে যায়। 2-3 জন মিলে কাজ করলে কাজে দেরি হয় না। অসাধারণ, খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি দিয়ে ঝোলটা ভালোভাবে কষিয়ে নেব আবারও। আর এখানে এলাচটা বেটে দেওয়া হয় নাই, গোটা গোটাই দিয়েছি, তার জন্য উপরে বেশি উঠেছে। কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আবারও। এখন মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ভালো করে এখন মশলার সঙ্গে ডুবিয়ে দিব, যেন মাংসের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায়, তাতে মাংসটা খেতে খুবই ভালো লাগে। অনেকেই মাংস রান্না করে ভিতরে কোনো তেল মশলা লবণ কোনো কিছুই ঢুকে না। একটা টমেটো কেটে দিলাম আর ভালো করে রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে মাখা মাখা। এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে সব ধরনের তরকারি ভালো লাগে, অনেকে আবার ধনিয়া পাতা পছন্দ করে না, আমাদের খুব পছন্দ। হয়ে গেল আজকের রান্না বান্না। আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লাগে পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।